নাবালিকা মেয়েরা পড়তেছে, সাথে যুবক ছেলেরা, সবাই তো বোরকা পরে পড়ে। ওখানে মেয়েরা আলাদা ঘরের মধ্যে থাকে, ওখানে একটা ছেলে যাওয়ার অধিকার আমি মনে হচ্ছে যে নাই কবেন, আছে না নাই? একসাথে গলা ধরে ঘোরাঘুরি করে, বিশ্ববিদ্যালয়ের গাছতলা দুইজন বসে বসে তসবি টেপে, আছে না নাই? এই যে যে কাজগুলো বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, কলেজের মাঠে ময়দানে অবিরাম হয়, এতে তো তাদের দেখা সাক্ষাতে বড় বড় নেকি হয়। একবার সাক্ষাতে একটা উমরান নেকি, একটু হাত দতি বালিবারা কবুল হজের নেকি, আরো কিছু অলিবারা আরো বড় নেকি। সব কি হবে কথা কন? কি হবে আপনারা কন? ও জায়গা কি হবে কন? কি গুনাহ? জোর হলো না, আরো জোরে। আপনারাই কইছেন, আমি একবারও কই নেই। হত আপনারা দেন কবিরা গুনাহ। সেই জায়গা ফ্যাসিলিটি বিল্ডিং করে দিতে পারলে ক্রেডিট জাড়ে, সে জায়গা একটা আবাসিক হোটেল করে দিতে পারলে ক্রেডিট আব্বা মার নামে আবাসিক হোটেল। ওখানে হোটেলের মধ্যে যা হবে তা তোমার আব্বা মা নিয়মিত পাবে। তুমি দলিল করে দিছো, রেকর্ড পর্চা টর্চা দিয়ে দিছো, কথা কন? পাবে কি পাবে না? শুরু হবে তো শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। কাজেই তোমার এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়াবে। এমন করে তুমি যত বছর যতকাল নামাজ কাজা করেছো, এই নামাজের বিচার তোমাকে হবেই হবে। তুমি এ চিন্তা করো না যে পুড়ে যাওয়ার পরে জাহান্নামে এক ওয়াক্ত নামাজের কারণে পুড়তে পুড়তে আমি শেষ হয়ে যাব। তাও আমার আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। ওরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার এই শরীরের রক্ত মাংস পুড়াইয়া সাইবস্য করে শেষ করে দিয়ে আর একটা নতুন দেহ তোমার দেওয়া হবে। লিউযিকাহুমুল আযাব, যাতে একই দেহতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে দেহের মধ্যে একটা সহনীয়তা ভাব এসে যায়, ওইটা যাতে না আসে। নতুন নতুন শাস্তি তুমি নতুন করে উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো, এই জন্য দেহ চেঞ্জ করে দেওয়া হবে। তোমার রক্ত চেঞ্জ করা হবে, গোশত চেঞ্জ করা হবে। নতুন যে দেহটা তোমারে দেওয়া হবে, আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে 100 গুণ অনুভূতি শক্তি থাকবে। 100 গুণ। আগের বার পোড়া খায় যতটুকু কষ্ট পাইছো, দ্বিতীয় পোড়ায় তার চেয়ে 100 গুণ, তারপরে বার আরো 100 গুণ, এমন করে গুণ হইতেই থাকবে। তুমি ভেবো না যে লম্বা টাইম পোড়া খাওয়ার পরে দেহের মধ্যে একটা সহনীয় ভাব আসবে, সহ্য ধৈর্য এসে যাবে, তা কিন্তু আসবে না। একটু ভয় হয় না অন্তরে? এ কথা আমার কথা না, এ কথা আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই। এমন একটা লোক বলেছে যেই লোকটা সম্পর্কে আরবের কাফেররা পর্যন্ত মিথ্যারোপ করতে পারে নাই। চিরসত্যবাদী সাদেকুল মাসদুক আল আমিন, যেই আল আমিনকে আবু জাহেল নবী বলে স্বীকার করে নাই, কিন্তু নবী পাক মিথ্যে কথা বলে, এ কথা আবু জাহেল বলতে পারে নাই। আবু সুফিয়ান, আবু জাহেল পাশাপাশি নেতা। আবু সুফিয়ান নবী পাকের চাচা, আবু জাহেলও রেস্তায় চাচা। আবু সুফিয়ান আবু জাহেলের ডাইকে নিয়ে কয় যে, নেতা, এই যে মোহাম্মদ আমাদের ভাতিজা, ছেলে মানুষ, 40 বছর পর্যন্ত তারে যেভাবে মানিয়েছি, আমরা সব নেতারা তার কাছে হার খেয়ে গেছি। তুমি এই সৌদি আরবের গভর্নর, তাও তোমার তার কাছে মোহাম্মদের কাছে বুদ্ধি নিয়া লাগে। তারে কি কোনোদিন কোন জায়গা মিথ্যে কথা কতি পাইছো? আবু জাহেল কয়, না, এ কথা বলার কায়দা নেই। মুহাম্মদ মিথ্যে কইছে তা বলার উপায়? সে কি কোনো মেয়ের সাথে চরিত্রহীনতা করছে? কতিবার আবু জাহেল করতে বাজে কথা, ভাও কথা বাদ দে, মুহাম্মদ সম্পর্কে ওগুলো কল্পনাই করবি না। সে কি কের সাথে সিটারি বাটপাড়ি করছে? কত ভাবাই যায় না। আমাদের কাহারও সাথে কি বিয়াদবি করছে এটা সে জানেই না, বিয়াদবি তার ডিকশনারিতে নাই। যে গুণের কথা বলে সেই গুণটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, আর যেই দোষটার কথা বলে ওইটাই তার অভিধানের ভিতরে খুঁজে পায় না। তাহলে নেতা, তাহলে মুহাম্মদ যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা মানিয়ে নিতে অসুবিধে কি? কয় যারা পাগল, মুহাম্মদ নবী, এর মধ্যে সন্দেহ নাই। কুরআন আসে তার কাছে, তার মধ্যে সন্দেহ নাই। জিব্রাইল আসে, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আর তুই যদি স্বীকৃতি দেই, তাহলে আমাকে নেতৃত্ব খাটো হয়ে যায়, বুঝিস না? সমস্যা হলো স্বীকৃতি দিয়ে নেতৃত্ব ছুটে যাওয়ার ভয়তে শুধু মানি না, বাকি মুহাম্মাদের সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এই নবী যা বলবে সত্য না মিথ্যা আপনার আমার কাছে একটু কন্যা একটু কলি তো লাভ আছে। নবীর কথা সত্য না মিথ্যা? ওই নবী নামাজের বিচার এই বর্ণনা দিলেন, এ কথা যদি আপনি সত্য বলে স্বীকার করেন তাহলে নামাজ কেন পড়বেন না? কেন পড়বেন না? এখনো পর্যন্ত এই কথাটা মুখে আছে, অন্তরে ঢোকে নাই। ওভার শিওর আমি গুনাহ করি যখন, হাদিসের কথা আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। মানুষ যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন লুচ্চমি করে তখন তার ঈমান থাকে না, মানুষ যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, কোন মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকানোর সময় তখন তার ঈমান থাকে না, কিছুক্ষণের জন্য ঈমান চলে যায়। আরে ঈমান চলে যাওয়ার কারণেই গুনাহ করতে পারে, ঈমান থাকতে বান্দা গুনাহ করতে পারে না। এই ঈমানের ভিতরে বাড়তি আর কমতি আছে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও কমে। নবীদের ঈমান ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না। ফেরেশতাদের ঈমান আর নবীদের ঈমান বাড়েও না, যতটুক দরকার ততটুক হইয়া বেলুন ভরে রইছে। বেলুন হুয়াই না ভোলাবান, বেলুন পুরো ফুয়ে বড় করে ফেলানোর পরে ফু দিয়ে দিতে যখন ফুল ভরে যায় তখন আর বেলুনের আর কোনো জায়গা বাকি থাকে না, গোছানো থাকে না। নবীদের ঈমান আর ফেরেশতাদের ঈমান একই হালাতে বাড়েও না কমেও। সাহাবায়ে কিরামদের ঈমান খালি ডেলি বাড়ে, একটুও কমে না। কোন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান বাড়তেই ছিল, কমে না কোনো সময়। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। যখন মজলিসে বসে এই যে আলোচনা বলছি, এখন যে কথাগুলো বলছি এর কারণে ভিতরে একটু ভয় ভয় আসছে কি আসে নাই? তাহলে এর আগে যে হালাত ছিল একটু বাড়ছে না, মানে একটু বাড়ছে না, বাড়ছে। আবার এই জায়গাতে চলে যাওয়ার পরে সুলোর মাটির মতো, এই সুলোর মাটি, সুলো অনেক বাড়ি দেখবেন 30-40 বছরে পুরন সুলো আছে, ঠিক না? এই সুলোর মাটি ডেলি 3 বেলা পোড়া খায়। আবার ওই যে ভিতরে যেটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেয় লাকড়ি, আমাকে ওদিক কয় খেটনি বা খুসানি কয়, ঠিক আছে নাকি? ওই খেটনি খুসানির মাথার গুঁতো লাগলি আর তার ভিতরের মাটি, পোড়া মাটি সলটা ধরে পড়ে যায়, ঠিক না? ইট ভাটায় মাটি 3 দিন পোড়া খায়, ইটের ভাটায় মাটি 3 দিন পোড়া খায় 72 ঘন্টা। ওরে খুসানি দিয়ে খুসা দিলি ইট ভাঙবে না খুসানি ভাঙবে? খুসানির মাথা সেকায় যাবে, ঠিক কিনা? কারণ কি? ইট ভাটার মাটি 3 দিন পোড়া খাইছে, যে ও পোড়া খাতেই তালে আছে, ওর যে জাতীয় ভাই কাঁচা মাটি তার সাথে কোনো সম্পর্ক নাই, এর থেকে বিচ্ছিন্ন হইয়া খালি পোড়া খাইছে আর খাইছে। আর চুলোর মাটি পোড়া খায় ডেলি 3 বার। আমরা পোড়ায় রেখে আসার পর ওর পাশে ঠান্ডা মাটি জাতীয় ভাই আছে, ওরা জাতীয় দইরে ঠান্ডা দেয়, যেটুক গরম হয়েছিল তার চেয়ে জুড়ে যায় বেশি। এর জন্য ওর আধা কাঁচা আধা ফাঁকা ভাব, ও পুরো টাইট হয় না, ও খিটুনির খোঁচা লাগলি মাথায় আলগা হয়ে পড়ে যায়। আমরা যদি এভাবে এ জায়গাতে বসে আছি, এই বৈঠকে যদি জীবনে পরপর 3টে দিন কাটাইতে পারতেন তাহলে আপনি ইটের মতো পুড়িয়ে জায়গায় জায়গায় জামা পিকেট হয়ে যাইতেন। কিন্তু কিছুক্ষণ পুড়াই দিয়ে বাড়ি যাওয়ার পরে দেখবেন যে ওই পুতনি আছে, নাতনি আছে, টেলিভিশন আছে, ফেসবুক আছে, এই জাতীয় ভাই ঠান্ডা মাটি, এতে যে একটু গরম হয়েছিলেন বাতাস দিয়ে তার জুড়ে ফেলায় দেয়, ঠান্ডা হয়ে যায়। এর কারণে কুচা দিলি চলটা ধরে পড়েছে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান এই জন্যই তো তাবলীগ ওয়ালারা 3 দিনের জন্য নেয় কেন? কয় 3 দিন মোবাইলও রাখবা না কাছে, 3 দিন বাড়ির সাথে করে যোগাযোগ হবে না, একেবারে এই মসজিদের ইট ভাটার মধ্যে পয়সা পড়িয়া পোড়া খাবি, জম্মের পোড়া, ইনশাআল্লাহ পাকা হয়ে বাড়ি যাবি। এজন্যই মহল্লার মসজিদ ছেড়ে দূরে নেওয়ার চেষ্টা করি। কয় কি মসজিদি যদি থাকতে হবে তা দূরের মসজিদে যাবো কা? ওই মোল্লাকে মসজিদি, ও জায়গা পায়খানা ভালো নাই, ওখানে মশাই কামলায়, আমাকে মসজিদ ভালো আছে, মসজিদি যদি 3 দিন থাকতে হবে তো আমার মসজিদে থাকি। আরে তোমার মসজিদে থাকবা তো থাকবা, তোমার বাড়ির পাইছো, তোমার মসজিদে 60 বছর কাটাইছো, কিন্তু পাকতি তো পারো না। কারণ তোমার নাতি বুতা এটা ওটা আইছে মসজিদে ডাক শুরু করে, দাদা আর কতক্ষণ বসে থাকবা, তাড়াতাড়ি আসো। এই দাদার ডাক শুনিয়া তোমার যেটুকু গরম হয় তার চেয়ে জুড়ে যাও বেশি। কাজেই দূরের মসজিদে 3 দিন সাহাবায়ে কেরামরা নবী পাকের
ইটবাটার ভিতরে, নবী পাকের ইটবাটার ভিতরে জীবনটাকে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো ঠান্ডা বাতাস তাদের গায়ে ছোঁয়া লাগতে পারে নাই। আর প্রতিনিয়ত ইটবাটার হিট বাড়তে তালে থাকে, নবী পাকের ইটবাটার ইট প্রতিদিন বাড়তে তালে থাকে গরম, আর সাহাবায়ে কেরাম গরম হইতে থাকে, হইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, ওরে স্ত্রীকে বিধবা করতে তারা ভয় পায় নাই, বাচ্চারে এতিম করতে তারা কষ্ট পায় নাই, মায়ের কোল খালি করতে তারা দ্বিধাবোধ করে নাই। দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিয়ে নবী পাকের সাথে ময়দানে নাইমা গলা কাটাই দিয়ে শহীদ হইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। এ আমার প্রাণ প্রিয় যুবকরা, আমার দিক তাকাও, আনন্দ করো, ফুর্তি করো, কার সাথে প্রীত করো আর প্রেম করো, ভালোবাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। এরপরে নাম ধরে কয়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এ আমার বাঙালি যুবকরা, আমলিক করিস, বিএনপি করিস, জামাত করিস, জাতীয় পার্টি করিস, বাবার দরবারে যাস, খাজা দরবারে যাস, আর যাই করিস না কেন, এখন বুঝার সময় আসছে, বুঝার সময় আসছে। বন্ধু তোমার কে? আমার বন্ধু নরেন। তোর বন্ধু কে? আমার বন্ধু গয়েশ। তোর বন্ধু কে? আমার বন্ধু গোপাল। এই গোপাল নরেন আর পরেশের সাথে পিরিত করিস, ওরা তোরে পিরিত করে ডেকে নিয়ে তাদের দরবারে নিয়ে যায়। জীবনে কোনোদিন তাদের সাথে ভালোবাসা কইরা তার একটারে মসজিদে আনতে পারিস না, একটারে ঈদগায় নিতে পারিস না, একটারে তবলিগে নিতে পারিস না, একটারও ডাক দে তোর সাথে জিহাদে আসবে না। খবর তো তোরা আমাদের চাইতে ভালো শুনিস, খবর তো শুনতেছিস। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে দেখ, আমাদের মুসলিমরা, আমাদের মুসলিম নেতারা ভাবতেছে কি করবেন। আর আমেরিকান ইহুদিরা তারা ভাবে নাই, সারা পৃথিবীর নাটের গুরু তারা, সব জায়গায় সিদ্ধান্ত দেয়, সভাপতি কলায়, তারা একটু ভাবনা চিন্তা করলো না। ইসরায়েলের উপরে যখন ফিলিস্তিন আক্রমণ করছে, সাথে সাথে সবচাইতে বড় নৌবহর যুদ্ধাস্ত্র সহ পাঠায় দেশে, তা পৌঁছে যাচ্ছে। বাড়ির দ্বারে আমাকে দাদা বাবুরা আমাকে সাথে এত পিরিত, ও পাশে পাকিস্তান, এ পাশে বাংলাদেশ, দুই পাকিস্তান দুই পাশে। এখন না এটা বাংলাদেশ হয়েছে, একসময় তো দুই পাকিস্তান। ভারত 30 কোটির উপরে মুসলমান, বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় প্রতিষ্ঠান বড় বড় গুলো ভারতে, দারুল উলুম দেওবন্দ সহ লক্ষ লক্ষ উলামায়ে কিরামের বসবাস। সেই ভারতের মোদি সাথে সাথে সেই দিন শনিবারেই ইসরায়েলের সাথে একাত্মতা ঘোষণা দেয়। তোমার পিরিত কার সাথে? তোমার ভালোবাসা কার সাথে? মুসলমান তুমি এখনো কানে পানি যায় না। আল্লাহ কালা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্বতা করবি না, পিরিত মোটে তাদের সাথে না। আমাদেরকে যদি এখন বিশ্বনবী ডাক দেয়, আমাদের যদি বিশ্বনবী এখন ডাক দেয়, নবী তো এখন বেঁচে নাই, নবীর পক্ষ থেকে ওয়ারাসারা যদি ডাক দেয়, ওরে আফগান ফিলিস্তিনে যাইতে হবে, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করতে হবে, প্রস্তুত আছেন মুসলমান? নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, আল্লাহ রসুলের শত্রুরা, ইহুদিদের দালালরা, ইহুদিদের চেলারা, ইসরায়েলের চেলারা, আমেরিকার চেলারা, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। পারি না কিছু, ওই তাকবীরটা তো দিতে পারি। এর আওয়াজের মধ্যে কিরফিন বানা হচ্ছেন নাকি? ও আসছে কতজন, আমি একটু আসতে কই। তোমারে জেহাদে ডাকলি, ঘরের মধ্যে শুয়ে তসবি টিপ্পানে আওয়াজ ঠুক দেব, তার মধ্যে কৃপণতা করব না। কতক্ষণ এটুকু কাজে লেগে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ কি কত বড় অগ্নিকুণ্ড তৈরি করছে। বাবুল শহরের যত কাফের ছিল
সমস্ত কাফেরকে 1 মাস অর্ডার ছিল বাধ্যতামূলক, এখানে নাম লেখাইয়া হাজিরে দিয়ে 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ তুই যে জায়গাতে পারিস জোগাড় করে দিয়ে যাবি। সাবালেক যারা ছিল, প্রত্যেক সাবালেক নারী আর পুরুষ ডেলি 1 মণ শাল কাঠ অথবা লোহা কাঠ, নর্মাল কোনো কাঠ দিলে হবে না, কারণ কাঠ শক্ত হলে আগুনও শক্ত হয়। শাল কাঠ লোহা কাঠ 1 মাস পর্যন্ত এক শহরের মানুষ শাল লোহা কাঠ জমা করছে। কি পরিমাণ কাঠ হয়েছে? 1 সপ্তাহ পর্যন্ত তেল মারিয়ে ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে, আগুন 2 মাইল উপরে উঠে গেছে, ভিতরে ধুমো ধুমো কালো জাহান্নামের আগুনের রূপ তার আগুনের ভিতরে। এই আগুন দুনিয়ার কোন ফায়ার সার্ভিস দিয়ে নিবানো সম্ভব? ব্যাঙ্গে যাইয়ে কয় কি আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, আমি কি করব, আমি কি নিভিয়ে দেব এই আগুন? আল্লাহ কয় তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তোর কাছে কি আছে? কয় যা আছে আমি চেষ্টা তো করতে পারি। আবে দরিয়ারা আগার না তো আকাশী, ব্যঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশী হাম্বা কদরে তেসরাগি বায়াদ চাষিদ। তুমি যদি আমি ব্যাংরে কইতে এই সাগরে পানি শেষে বেলাবি, আমার যদি ফরজ হুকুম দিতে তাহলে আমি পারি না পারি, চেষ্টা তো করতে হতো আমার। আমি ব্যাট ভরে সাগরেতে খাইয়ে উপরে এসে ঢেলি দেবো, এইভাবে তো চেষ্টা করবো। তাই বিশাল আগুন আমি নিভাতে পারবো না, তা আমিও জানি। আমি চেষ্টা কি করতে পারবো? ইব্রাহিমের পক্ষে আমি চেষ্টা করতে পারবো না? আল্লাহ কর সাগরেতে যে পানি খাইয়ে পেট বইয়ে টাইম মতো অপেক্ষা করলি তো পানি পেটেতে পেশাব হয়ে যায়। যখন পেশাবে চাপ দিছে ব্যাঙ্গের জাম করে যে 3 বার পেশাব করে দিছে নমরুদের আগুনে, আর তেলের আগুনের মধ্যে পানি পড়লি তো আরো বেরিয়ে যায়। এতে বাড়ছে যা, তাতে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি নাই, আর বাড়ানো ব্যাঙ্গের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নিবেলু, পানি দিলি তো নেবে আগুন, সেই চেষ্টা করে 3 বার পানি মারছে, তাতে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই। যে আগুন সেই আগুনই আছে। লাভ হয়ে গেছে ব্যাঙ্গের, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। ইব্রাহিম আলাইহিস সালামের লাভ হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। তোরে 3টে পুরস্কার দিলাম। কয়টা? ব্যাঙ্গরে আল্লাহ 3টে পুরস্কার দিয়েছে। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে কোনোদিন অভাব হবে না। রাত্রি 8টা দিলি পারা অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগে না, পেশাব করে দেয়, দেখছেন না? এই পেশাব 1 রাত্রি ব্যাঙ্গের গায়ে যদি 100 বারও লাথি লাগে, 100 বার পেশাব করবে, মাঝে ওর পানি খেয়ে আসা লাগে না। এরপরেও পেশাব পাই কোন জায়গা, ওর চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে। তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিলাম 1 পুরস্কার। 2 নম্বরে আশরাফুল মাখলুকাত, মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের পেশাবও না পাক, কিন্তু তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। ওই ব্যাঙ্গের পেশাব গায়ে লাগলে, কাপড়ি লাগলে, ওই অবস্থায় নামাজ পড়বেন না, কাপড় পাল্টানো লাগবে না। দাম বাড়ছে কার? কি এর শেষে একটুক পেশাব করে দিয়েছে, তাতে আগুনের কোনো ক্ষতি হয়নি, ইব্রাহিমের কোনো উপকার হয়নি, লাভ হচ্ছে সব ব্যাঙ্গের। 3 নম্বর পুরস্কার, তোর জীবনের এত মূল্যায়ন করে দিলাম আমি। অনার্থক যদি কোনো ব্যক্তি একটা ব্যাংকে হত্যা করে ফেলে, যে ব্যাংকে ক্ষতি করে না, যে ব্যাংকে ক্ষতি করে না এমন একটা ব্যাংকে যদি আপনি মেরে ফেলান, তাতে যে গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য যে কাফফারা দিতে হবে, তাহলে একটা খাসি জবাই করে আল্লাহর রাস্তায় লুটোই দিতে হবে। ও ব্যাংক, তোর জীবনের দাম একটা খাসির চাইতে বাড়াই দিলাম। তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস, তুই আমার ইব্রাহিমের পক্ষে কাজ করেছিস। আবে দরিয়া রা আগার না তুয়া কাশিদ হাম্বা কদরে তেসরাগি বায়াদ চাষিদ। আমার নবীরে নবী মানে না ইহুদির বংশ, আমার নবীরে নবী মানে না নাসারার বংশ, আমার আল্লাহকে আল্লাহ মানে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা। কাজেই তারা জীবনে কোনোদিন আমার বন্ধু হতে পারে? কথা কন পারে? তারা যদি আসে কামান নিয়ে, কমপক্ষে আমি বাঁশের একটা কেড়াইল নিয়ে হলেও নেমে যাব। আমার যা আছে ব্যাঙ্গের মতো তাই মেরে দেব। ওরে নমরুদ, এহুদ, নাসরা, কারুন, হামান, ওই গোষ্ঠীর কোনো ক্ষতি যদি নাও হয়, আমার এতটুকু ন্যূনতম চেষ্টারও সিলায়, আমার এই দরদ আর ব্যথারও সিলায় আমাকে আল্লাহ পাক দাম বাড়াইয়া দিবে। দুঃখ লাগে মুসলিম কান্ট্রির উপরে, প্রায় 1/2 মুসলিম দেশ, এরা কোরআন হাদিস পড়ছে, মুসলমান সব রাজা বাচ্চারা কোরআন জানে। ওরে সৌদির ওই
সালমানের ছেলে মুহাম্মদ ও কিন্তু ভালো বিজ্ঞযোগ্য আলেম, ও কোরআনে পড়ছে ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। মুসলমান যদি 20 জন ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ কোনো অস্ত্রের নাম বলে নাই, আল্লাহ বলছে ইমানের মতো অস্ত্র নিয়া, ইমানের মতো অস্ত্র নিয়ে 20 জন যদি দাঁড়িয়ে থাকতে পারো, 200 জন কাফের তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না। অর্থাৎ শতকরা 10 জন, 200 জনে 20 জন হলে শতকরা 10 জন, মুসলমান হবে 10%, কাফের হবে 90%, তাও মুসলমানের সামনে টিকতে পারবে না। এদের নারায়ে তাকবীরের ধ্বনির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা সাউন্ড দিয়ে দেয়, যেই সাউন্ডে কাফেরের কলজা ফাইটা যায়। এই নারায়ে তাকবীর দেওয়ার জন্য 20 জন আয়। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, আমরা বর্তমানে 10% না, আল্লাহর রহমতে মুসলমান আমরা 25%। তাহলে যেই পার্সেন্ট হলে বিজয় হয় তার চাইতে আমরা অনেক বেশি আছি, কথা কোন ঠিক না? কিন্তু কোরআন পড়ি বন্ধু, কোরআন মানি না, কোরআন রে বুঝি না, কোরআনের পর আমল করি না, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে পিছে ফেলাই দিচ্ছে। ও জামানা মে মুআজ্জাজতে হামেলে কুরআন হোকর হাম জলিল খার হুয়ে তারকে কুরআন হোকর। যতদিন আমার দিক, যতদিন মুসলমানের গলায় কোরআন ছিল, জবানে কোরআন ছিল, সিনার মধ্যে কোরআন ছিল, আল্লাহ ছিল অন্তরের ভিতরে, অতদিন পর্যন্ত মুসলমানের জয় ছিল। দুঃখ হলো মুসলমান কোরআন ছাইড়া দিয়া, মুসলমান কোরআন ছেড়ে দিয়ে সেই ইংরেজি পড়াকে ক্রেডিটের বিষয় মনে করে, ইংরেজ হওয়াকে ক্রেডিটের বিষয় মনে করে, যার কারণে মুসলমান অমুসলমান খ্রিস্টান ইহুদ নাসারাদের পা চাটা হয়ে গেছে। তোমাদেরকে তারা ফুটবলের মতো লাথি মারে। বাংলাদেশে বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিম সহ আরো পরপর কয়েকজন বিশ্বজয়ী হয়ে আসছে, 111, 12, 15, 17 দেশের মধ্যে বিজয় লাভ করে আসছে। ও বাঙালি যুবকরা, একটা বারও তাদের জন্য তোমরা আনন্দ মিছিল করলে না, তাদের জন্য কোনো আনন্দ দিবস তোমরা পালন করলে না। আর তোমাদের যাইয়া কেউরা যদি একটু বিদেশেতে খেলে টেলে আসে, তুমি তোমার দেশের কেউ খেলুক আর না খেলুক, সেই ইহুদির বাচ্চারা কাতার আইসা জয় হয়ে গেছে, তাদের নামে বাংলাদেশে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা মারাও, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা বানাও, বাপের জমি বেচে পতাকাটা নাও, বাপ বিটা গন্ডগোল করো, এদের জন্য হেরে গেলে তুমি আত্মহত্যা পর্যন্ত করো। আয় তুই মরে আয়, তোর জন্য জাহান্নামের দরজা একেবারে 7টাই উন্মুক্ত খোলা রাখা। কোরআনের মোহাব্বত বিলকুল নাই। বাস্তবে আমি বলি মুসলমান আমার দিক তাকান। কষ্ট হচ্ছে? আপনার টাকা আছে, পয়সা আছে, যারা যে লাইনে তাদের সেই লাইনের বুঝ। আমি বলবো আমি যে অরিজিনাল বুঝটা বোঝার কথা বলতেছি, এদিক তাকান, লক্ষ্য করেন। হাই স্কুলে পড়ে তো সব 7-8 বছরের মেয়েরা, কথা কয় না। কলেজে সর্বোচ্চ 10, বিশ্ববিদ্যালয় 12, বিশ্ববিদ্যালয় পড়তে পড়তে যারা ফাইনাল ইয়ারে চলে গেছে, ওদের সময় মতো বিয়ে দিলে একদিন নানি হয়ে যেতেন, ঠিক না? আমার শাওড়ির বয়স যখন 33 বছর, সেই সময় আমি হয়েছি আমার শাওড়ির জামাই। আবার আমার ওয়াইফের বয়স যখন 17 বছর, সেই সময় আমার শাওড়ি হয়ে গেছে নানি, 34-35 বছর বয়স। বিশ্ববিদ্যালয় পড়তে পড়তে বহুত মাইয়া করোনা মরোনা রাজনীতি নির্বাচন এডা ওডা করে এক ক্লাস পার হতে 3-4 বছর লেগে যায়। এই করে সে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে জাতি তার নানি বয়স হয়ে গেছে না? এ জায়গা খালি ছেলেরা পড়ে না, মাইয়েরাও পড়ে। হাই স্কুলে সহশিক্ষা আছে না বাংলাদেশে? হাই স্কুলে ক্লাস 6 এর পরে যাইয়া মেয়েরা নাবালেগ থাকে না, 6 থেকে 10 পর্যন্ত সাবালিক মেয়েরা, এবার আইএ থেকে নিয়ে বিএ পর্যন্ত সব সাবালিকা মেয়েরা, মাস্টার্সে এমএতে সাবালিকা মেয়েরা, বিভিন্ন আলাদা আলাদা যেখানে সাবজেক্ট নিয়ে পড়াপড়ি আছে, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় সাবালিকা মেয়েরা পড়তেছে, সাথে যুবক ছেলেরা, সবাই তো বোরকা পরে পড়ে। ওখানে মেয়েরা আলাদা ঘরের মধ্যে থাকে, ওখানে একটা ছেলে যাওয়ার অধিকার আমি মনে হচ্ছে যে নাই কবেন, আছে না নাই? একসাথে গলা ধরে ঘোরাঘুরি করে, বিশ্ববিদ্যালয়ের গাছতলা 2 জন বসে বসে তসবি টেপে, আছে না নাই?
এই যে কাজগুলো বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, কলেজের মাঠে ময়দানে অবিরাম হয়, এতে তো তাদের দেখা সাক্ষাতে বড় বড় নেকি হয়। একবার সাক্ষাতে একটা উমরান নেকি, একটু হাত দতি বালিবারা কবুল হজের নেকি, আরো কিছু অলিবারা আরো বড় নেকি। সব কি হবে কথা কন? কি হবে আপনারা কন? ও জায়গা কি হবে কন? কি গুনাহ? জোর হলো না, আরো জোরে। আপনারাই কইছেন, আমি একবারও কই নেই। হয়তো আপনারা দিয়েছেন কবিরা গুনাহ। সেই জায়গা ফ্যাসিলিটি বিল্ডিং করে দিতে পারলি ক্রেডিট জাড়ে, সে জায়গা একটা আবাসিক হোটেল করে দিতে পারলে ক্রেডিট আব্বা মার নামে আবাসিক হোটেল, ওখানে হোটেলের মধ্যে যা হবে তা তোমার আব্বা মা নিয়মিত পাবে। তুমি দলিল করে দিছো, রেকর্ড পর্চা টর্চা দিয়ে দিছো, কথা কন? পাবে কি পাবে না? সৎকাতিন জারিয়া, নেক কাজ কেমন যেমন জারিয়া হয়, গুনার কাজও এরকম জারিয়া হয়। মা বাবার নামে দিয়ে দেছো, তোমার নামে দিয়ে দেছো, 10 বিঘে জমি দিয়ে দেছো, বিরাট বিল্ডিং করে দেছো, ও জায়গা যত কাল পর্যন্ত সহশিক্ষা সিয়ানা সাবালিক যুবক ছেলে মেয়েরা ওখানে চলাফেরা করবে, মাস্টারদের সাথে দেখা হবে, আল্লাহর কসম অবিরাম গুনাহ হবে। এই গুনাহ পার ভিতরে তুমি ক্রেডিট জাড়ো, সাইনবোর্ড টানায় দাও, করিয়ে দিয়ে গল্প মারো। আর এই জায়গায় একখান টিন কিনে দিলে, ও জায়গায় 1 ফুট জায়গা টাইলস করে দিলে, ওর পর বসে আল্লাহর মেহমান গরিবরা বসে কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ পড়বে যতদিন এই জায়গা থাকবে, এ জায়গা নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না গুনাহ হবে? এ জায়গা চাইতে গেলে আপনার একেবারে গাই বানানোর মতো বানানো লাগে, তারপরে একটু দুধ বেরোই না। আরো কয় কি মাহফিলেটা মিলে গালি টা দাও টা দাও, তা তোমার কাছে টা চাবো না, চাবো কি হিন্দু পাড়া যাইয়ে? টাকা আপনারা দেবেন না, দেবে কে? হিন্দুরা আমাদেরকে মারে, বুদ্ধরা আমাদেরকে মারে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একই কাফের। হিন্দুরা আলাদা ধর্ম, বুদ্ধরা আলাদা ধর্ম, ইহুদি আলাদা ধর্ম, নাসারা আলাদা ধর্ম, ফারফার ডিফারেন্স। আল্লাহর কোরআনে কয় ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, নাসারারা কয় তোরা মুনিশির গন্ধ নাই তোকে গায়। 2 দল মিলে হিন্দুকে কয় ঠাউরকে লাগে কোন সাগে, 3 দল মিলে বুদ্ধকে কয় তোরা পয়দা হয়েছিস কি জন্য। 4 দলের ভিতরে ঝামেলা, যখন গন্ডগোল লাগে তখন 4 দল মিলে এক দল হয়। মার খালি মুসলমান, মার মার ফিলিস্তিনের মুসলমান, মার আফগানের মুসলমান, মার ইরাকের মুসলমান। এবার বাঙালি মুসলমানরা ইমানকে মজবুত করো, ইসলামকে সামনে রাখো, কোরআনকে আবার গলায় ঝুলাও, পতাকার মাথায় কোরআন ঝুলাও, ঝুলাও পতাকার মাথায় কোরআন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কিছুদিন আগে ফিলিস্তিন ইসরায়েলের নির্বাচনে সে জায়গা ফিলিস্তিনকে ভোট দিয়েছে। উনার বক্তব্য মুসলমান জীবন ভরে ফিলিস্তিনের সাথে থাকবে, কথা কন? বাংলাদেশ জীবন ভরে মুসলমানের সাথে থাকবে। কাজেই আমাদের নেত্রী যেহেতু আছে, এ জায়গা আমাদের স্লোগান দিতে কমপক্ষে আপাতত যে ভয় ভাই তা তো নাই। উনি আমাদের মুজাহিদ, উনিও জিহাদে আছে। তো মুসলমান টিকে থাকার জন্য ক্যান্টনমেন্ট লাগে, সৈনিকদের জন্য কি লাগে? ক্যান্টনমেন্ট লাগে না? তো ক্যান্টনমেন্ট, মুসলমানদের ক্যান্টনমেন্ট কি? মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর কোন জায়গা জড়ো হই নাই, 2টে জায়গা আমরা জড়ো হই, মসজিদ মাদ্রাসায় চলে আসছি। জুমার দিন মসজিদে যাই, 2টা আমাদের ক্যান্টনমেন্ট। উলাইকা হিজবুল্লাহ, আর আপনাদের নাম রাখছে আল্লাহ হিজবুল্লাহ। ওই লেবাননের দলের নাম কি? হিজবুল্লাহ। লেবাননের সৈনিকদের নাম কি? হিজবুল্লাহ। আর সারা পৃথিবীর মুসলমানদের নাম আল্লাহ রেখেছে হিজবুল্লাহ। হিজবুল মানে সৈনিক, আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর সৈনিক। আমরা সবাই আল্লাহর সৈনিক, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপাধি দিয়েছে। মজবুত থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকরা যদি এখনই ডাক দেওয়া হয় যে ভারতের ভিতর দিয়ে রাস্তা খুলে দেওয়া হয়েছে, পাকিস্তানের ভিতর দিয়ে চলে যাওয়া যাবে ফিলিস্তিন, রাজি আছেন কোন কোন যুবক? রেডি? দেখছেন এই যে 80 বছরের যুবক রেডি, সব যুবক হয়ে গেছে আল্লাহর রহমতে। বুড়োকে ভিতরে নতুন গরম এসে গেছে, ঠিক না? আপনারা ইমানদার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী ইহকাল ও পরকালের সুসংবাদদাতা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনারে পাঠাইছি কি জন্য জানেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আইয়ুহা মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুহাম্মদ কই নেই, নবীর নাম ধরে ডাকে না আল্লাহ কোন সময়। আল্লাহু আকবার, কত বড় দামি নবী আমাদের।
আমাদের সব নবীর নাম কোরআন শরীফের ভিতরে যাদের নাম আসছে নাম ধরে ধরে ডাক দিয়েছে আল্লাহ। ইয়া ইয়াহিয়া খুজিল কিতাব, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে ধরে ডাকছে। কত বড় জলিলুল কদর নবী রাসূল, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে রেখেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে এভাবে ডাক দেন নাই, নাম ধরে ডাকেন নাই, উপাধি। দিক তাকান, আমি যতদিন ছোট ছিলাম আমার মা আমাকে নাসির করে ডাকতো, নাসির করে ডাকতো। আমি যখন আলেম হয়ে গেছি এরপরে আমার মা আমারে কোনোদিন নাসির করে ডাকছে আমার মনে হয় না। আমাকে কয় বাবা, বাবা কয়ে ডাকে অথবা মৌলানা কয়ে ডাকে, আর নাম কয় না। আমি আমার মায়ের কাছে কি কোনোদিন বুড়ো হব? আমি আমার মায়ের কাছে জীবন ভরেই সেই ছোটকালে সেই সকালে নাসির। কিন্তু যখন বড় হয়ে গেছি আমার সম্মান চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আমার মা আমাকে সেই সম্মানে ডাকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, আমার নবীকে আল্লাহ তাআলা তার সম্মান দিয়ে ডাকে, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, আমি অবশ্যই তোমাকে প্রেরণ করেছি অনেক কাজের জন্য। তা কয়েকটা কাজের কথা আমি এই আয়াতের মধ্যে বলি। এক নম্বরে শাহেদান, তুমি উম্মতের পক্ষে সাক্ষী দিবা, পক্ষে বিপক্ষে সাক্ষী দিবা। তুমি যেমন সাক্ষী দিবা আমি কিয়ামতে বিচার সেরকম করব। তুমি সত্য সাক্ষী দিতে। নবীকে আল্লাহ সাক্ষী দিতে তো উপস্থিত থাকা লাগে, প্রেজেন্ট না থাকলে না দেখলে কি কব। আমি এখন আছি, যে কয়জন সামনে আছে তাদের ভালো মন্দ কইতে পারবো। যে জামানায় ছিলাম না তাদের সাক্ষী কিভাবে দেব, আর যে জামানায় থাকবো না কিয়ামত পর্যন্ত ওদের সাক্ষী কিভাবে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সামনে একটা কম্পিউটার আসছে, ওই কম্পিউটারের ভিতরে বাটন চাপ দিবা, দেখবা যে সবকালে সবার খবর ওর মধ্যে চলে আসছে। নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই কম্পিউটারের নাম আল কুরআন। ওর মধ্যে সব আছে না নাই? ফিরাউন মুসা নবীর সাথে যা যা করছে আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ যা করছে আছে না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৎকালীন সাদ্দাত যা করছে সব ওর মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের সাথে উম্মতে যা করছে সব আছে। কিয়ামত পর্যন্ত যা হবে সব কোরআনে কারীমের মধ্যে আছে। এই কোরআন দেখে দেখে আপনি যা বলবেন তাহা সত্য হবে, আপনি মিথ্যা সাক্ষীদাতা হবেন না। কোন সুবহানাল্লাহ। শাহেদান, আরেকটা কথা, আরেকটা কাজ আপনার মুবাশশির, উম্মতরে কিছু সুসংবাদ দেবেন। উম্মতরে সুসংবাদ দিলে, মানুষকে সুসংবাদ দিলে মানুষের কাজের প্রতি আগ্রহ বাড়ে, আগ্রহ বাড়ে, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে, ইমানের প্রতি আগ্রহ বাড়ে। এই জন্য সুসংবাদ দেবেন। কি সুসংবাদ দেবো আল্লাহ বলো? কয় যে যত সুসংবাদ আছে তার মধ্যে প্রথম সুসংবাদ আমি যে ভয় দিছি সর্বপ্রথম, ওই ভয়টা কাটানো সুসংবাদ আল্লাহ পাক বলেন, বলে দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এক নম্বর সুসংবাদ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। ও আমার বান্দারা, বলে দেন হে নবী তোমার উম্মতকে, হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও, হে বান্দারা যারা গুনাহ করেছো, যারা গুনাহ করেছো, হাত্তাকে নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, অনেক গুনাহ করেছো, জিনা করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ধোঁকাবাজি করেছো, মিথ্যা কথা বলেছো, হাজারো অন্যায় করেছো, কোনো ভয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দেওয়ার ওয়াদা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুনাহ maaf, সব গুনাহ maaf করে দিয়ে একটা গুনাহও থাকবে না। আমারে বাতাস দিও না, এতক্ষণ দাও নাই যেতে, এখন দিও না, আন্দিলি গলা বসে দিবে না। সব গুনাহ maaf করে দিবেন আল্লাহ তাআলা, সব গুনাহ, একটা গুনাহও থাকবে না। শর্ত হলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আরেক জায়গা বলেন, লা তুশরিক বিল্লাহ, শুধু তোমার আমল নামার মধ্যে শিরকি গুনাহটা থাকতে পারবে না। হ্যাঁ, যদি শিরকি গুনাহ করে থাকো, তাও যদি থাকে, তাও মাফ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা। এবার এদিক তাকান, আপনার মোবাইলের ভিতরে মেমোরি কার্ডে আপনি 32 জিবি মেমোরিতে লোড দিয়েছেন, সব ভালো ভালো মন্দ সব তা দিয়েছেন। গজল আছে ওর মধ্যে, কোরআন শরীফের তিলাওয়াত আছে, কারি আব্দুল বাসুতের তিলাওয়াত আছে, বাংলাদেশের সব বক্তাকে ওয়াজ আছে, ফাঁকে ফাঁকে মমতাজের গান আছে, মনির খানের গান আছে, ল্যাংটা সেমলিগের ল্যাংটা ছবি আছে, আছে না? এগুলো আছে না? এখন আপনি বাটন ওর ভিতরে ডিলেট বাটন ফাংশনে আইনা যদি ডিলেট বাটনে চাপ দেন, ডিলেট বাটনে নক করেন, তাহলে এর ভিতরে ভালো মন্দ যা আছে সব মুছে যাবে কিনা? যাবে না? ওয়াজও যাবে, গজলও যাবে, তেলাওয়াতও যাবে, সব যাবে,
মমতাজ মনির খান আলমগীরের গানও যাবে, সব মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তোমার জিন্দেগির ছোট বড় সগীরা কবিরা এমনকি শিরক আর কুফর আর বিদআতও যদি তুমি আমলনামা থেকে মুছতে চাও, তোমার মেমোরি কার্ড থেকে ডিলিট করতে চাও, তার জন্য একটা ডিলিট বাটন আছে, সেটা হলো আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা। আমার সাথে একটু পড়তে পারবেন? বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। তুমি যদি ইমানদার হও, ইল্লামান তাবা, এক নম্বরে তওবা করো, ফিরে আসো, তওবা করিয়া ফিরে আসো। এই তওবা, এদিক তাকান, তওবা খালি মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আকাম করতেই আছে আবার তওবা আস্তাগফিরুল্লাহ। তওবায়ও কয় তওবা বাল্লাহ সুবহানার কাবদিল পুরা জৌকে গুনাহ মাসিয়াত রাখান দামিয়া ইয়াজ ইস্তিগফারে মা। বিড়ি খায় আর টানে টানে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। সুদের টাকা হাতে নেয় আর কয় তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বেরাকের খাতা কাল সকালে টাকা উঠবে বালিশের তলে গুইজে থর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। মুখে ফোম মাখাইয়া বেলেট দিয়ে সুন্দর করে পুষায় আর পচে পচে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ রাব্বি।